আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এআই ভিডিওতে ওবামার গ্রেফতার দেখালেন ট্রাম্প, সমালোচনার ঝড়। নেতানিয়াহুকে পাগল বলল হোয়াইট হাউস, ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে ভিসা পেতে জাল কাগজ নয়, সতর্ক করল ঢাকাস্থ দূতাবাস। এবং তাপদাহে বিপর্যয় ইরান, পানির তীব্র সংকট। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের কৃত্রিম ভিডিও প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যাল প্রকাশিত এ ভিডিওতে দেখা যায় দুই এফবিআই এজেন্ট ওবামাকে হাত করা পড়াচ্ছেন, পাশে বসে আছেন ট্রাম্প। ভিডিওটি যে পুরোপুরি এআই নির্ভর ও কাল্পনিক সে বিষয়ে কোনো সতর্কবার্তা না থাকায় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনা চলছে। অনেকে একে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। এর আগে ট্রাম্প ওবামার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তোলেন। তবে জাতীয় গোয়েন্দা বিভাগে প্রতিবেদনে বলা হয়েছে 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। সিরিয়ায় সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে পাগল এবং তার আচরণকে শিশু সুলভ বলে মন্তব্য করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অ্যাক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা বলেন, নেতানিয়াহু সব সময় বোমা ফেলতে চান, যা ট্রাম্পের প্রচেষ্টা নস্যাৎ করতে পারে। সিরিয়ার সুয়েদা ও দামেস্কে সাম্প্রতিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। গাজায় ক্যাথলিক গির্জায় গোলাবর্ষণের ঘটনার পরও ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং নেতানিয়াহুকে দুঃখ প্রকাশে বাধ্য করেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ওই ঘটনায় ট্রাম্পের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। যুক্তরাষ্ট্রের অসাধু ও অপরাধীদের প্রবেশ ঠেকাতে কড়া অবস্থান নিয়েছে দেশটির সরকার। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীর বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য পেলে তার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হয়। দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ভিসার জাল কাগজপত্র কিংবা নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য গোপনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এতে আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার মুখে পড়ার ঝুঁকি থাকে। এর আগেও দূতাবাস জানায়, ভিসা অফিসাররা সব সময় প্রতারণার নতুন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে অবহিত থাকেন। সতর্ক না হলে আবেদনকারীর স্বপ্ন ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন দূতাবাস। রেকর্ড তাপমাত্রায় নাস্তানাবুদ ইরান। দেশটির কিছু অঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। সরকার নাগরিকদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। 23 জুলাই তেহরান প্রদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত। দক্ষিণ ইরানে সংকট আরো তীব্র। কম বৃষ্টিপাত, অব্যবস্থাপনা ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। রাজধানীর কিছু এলাকায় 12 থেকে 18 ঘন্টা পানি থাকছে না। তেহরান পানি সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জলধারাগুলো শতাব্দীর মধ্যে সবচেয়ে নিচু স্তরে নেমে এসেছে। খনিজ মন্ত্রী আব্বাস আলিয়াবাদী পানি সরবরাহ কমিয়ে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। উড্ডয়নের 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান, নিহত 19। বিমান বিধ্বস্ত হয়ে পুরোটাই পড়ে প্রাইমারি ভবনের উপর। এবং সরকারি চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধাদের কোটা। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের 12 মিনিট পর বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 19 জন নিহত হয়েছে। আহত হয়েছে 50 জনেরও বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর 1টা 6 মিনিটে উড্ডয়ন করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে প্রশিক্ষণ বিমানটি 1:18 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সেক্ষেত্রে উড্ডয়নের 12 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেটি পুরোটাই স্কুলের প্রাইমারি ভবন ছিল। বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের সাইটগুলো জ্বলে গেছে। আহতদের মধ্যে ছোট বাচ্চারা বেশি। সেখানে কেজি থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল। সোমবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে স্কুলের শিক্ষার্থীরা এসব তথ্য জানান। আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনী F-7 BGI প্রশিক্ষণ বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রশিক্ষণ বিমানটি 1:18 মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। সেক্ষেত্রে উড্ডয়নের 12 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 19 জন নিহত হয়েছে। আহত হয়েছে 50 জনেরও বেশি। জুলাই গণ অভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সোমবার সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা জানান। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কিনা জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, না কোনো কোটা থাকবে না। উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেওয়া বা চাকরির কোটা দেওয়া এসব বিষয় নেই। পুনর্বাসনের কর্মসূচি আছে, পুনর্বাসন নানাভাবে হতে পারে। দর্শক, এই ছিল CBN TV USA সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।